গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে 27 তারিখ, 27 ডিসেম্বর। যেমনটা আপনারা আগে এতে দেখেছেন, ব্লগে দেখেছেন, আমরা এসেছি শিকাগোতে ইয়ার এন্ড হলিডের জন্য। অল অফ সাডেন প্ল্যান করেই এসছি। তো এবারের মেন প্ল্যানটাই আমাদের ছিল যে শিকাগোতে থাকবো, হার্ট অফ দ্য সিটিতে, ডাউনটাউন এরিয়াতে। বেশি জায়গা যাব না, একটু রেস্ট নেব, কিন্তু আশপাশটা ঘুরে ঘুরে দেখবো, আর কিছু জিনিস যেগুলো দেখার জায়গা আছে শিকাগোতে সেগুলো দেখবো। তো আজকে ডে 3, থার্ড ডে, 24 তারিখ রাত্রে আমরা এসে পৌঁছেছি। আজকে 27 তারিখ। তো এখন সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু বেরিয়েছি। কয়টা অ্যামাজন থেকে জিনিস আনানো হয়েছিল, তার মধ্যে দুটো রিটার্ন করতে হবে। এখানে যেমন এখানকার যেমন নিয়ম আর কি, অ্যামাজনে বাড়ি থেকে এসে বা যে অ্যাড্রেসে ডেলিভার করে সেই অ্যাড্রেসে এরা রিটার্ন পিক আপ করতে আসে না। সো হোয়াট উই নিড টু ডু, কি আমাদেরকে এখানে ইউপিএস এর লোকাল ইউপিএস স্টোরে গিয়ে এটাকে জমা দিতে হবে, যাতে যাতে ওরা আর কি ওটা ইউপিএস থেকে ওটা অ্যামাজনের কাছে রিটার্ন চলে যাবে। তো আমি ওই জন্য এখন একটু যাচ্ছি, চান টান করে ফ্রেশ হয়ে আমি বেরিয়েছি। বেশ ঠান্ডা রয়েছে, যে 4 ডিগ্রি মতো এখন দেখাচ্ছে। এই রাস্তাটা আমাদের হোটেলের রাস্তাটা, এইখান থেকে আমাদের হোটেলটা দেখাও যায়। ওই যে রাইট সাইডে আপনাদের দেখাই আমাদের রুমটা এখান থেকে। এই তো এইটা হচ্ছে আমাদের রুম, ওপর থেকে টপ থেকে থার্ড। এটা আমাদের ওই লিভিং এরিয়াটা, যেখান থেকে আমরা বসে টিভি দেখি, বা সোফাটা আছে এখানে, ওই জায়গাটা আমাদের রুম। এইটা হচ্ছে এখানকার একটা অদ্ভুত, এই সিটি প্ল্যানিং এর একটা অদ্ভুত ব্যাপার। এই যে মাথার উপর যে ব্রিজ মতো দেখাচ্ছে, এটা কিন্তু একটা রাস্তা, এটা জাস্ট অ্যান এলিভেটেড রোডওয়ে। তার নিচে আর একটা রাস্তা, ওপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে মিশিগান অ্যাভিনিউ। আমরা মিশিগান অ্যাভিনিউর নিচ দিয়ে হেঁটে আসছি। ইউপিএস স্টোরটা খুব একটা কাছে, দূরে না, এই সামনেই। তো এই যে রাস্তা, এখন গাড়ি ঘোড়া চলছে, বেশ ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। 2-3 মিনিট লাগলো হাঁটতে, এই এসে পৌঁছে গেছি ইউপিএস স্টোরে। এই যে সামনে রয়েছে দ্য ইউপিএস স্টোর, এখানেই যাব, গিয়ে চট করে প্যাকেজগুলোকে দেব, দিয়ে রিটার্ন করে আবার হোটেলে ফিরবো। ততক্ষণ শাহানা রেডি হয়ে থাকবে, বেরোনোর প্ল্যান আছে আজকে। ওকে, সো অনেকগুলো প্যাকেজই রিটার্ন হয়ে গেছে, একটা ছাড়া। ওইটা এসছে ইউএসপিএস দিয়ে, যেটা আর কি এদের এখানকার পোস্ট অফিস। এটা ইউপিএস স্টোর থেকে নেবে না। তো এখন যাচ্ছি ইউএসপিএস এর স্টোরটাতে, যেটা বললো এখান থেকে নাকি 2 ব্লকস, মানে এমন কিছু দূর না। তো দেখতে দেখতে একটা ব্লক ক্রস করেই গেছি, দেখা যাক, তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে আশা করি। এই যে ডান দিকে ইউএসপিএস, ইউনাইটেড স্টেটস পোস্ট অফিস, এখানে ঢুকবো, দেখি এটাকে রিটার্নের কি ব্যবস্থা আছে। এখানকার পোস্ট অফিস কেমন দেখতে হয়, সব পিও বক্স থাকে আর ভেতরে। হয়ে গেছে কাজ, এখন হয়ে গেল। এই দিয়ে আমি এবার যাচ্ছি হোটেলের দিকে। ওদিকে শাহানা অলমোস্ট রেডি, বেরোবো একটু, দেখা যাক। এখন বলছি না কোথায় যাবো, কারণ প্ল্যান অনেকগুলোই আছে, কোনটা কতগুলো মেটেরিয়ালাইজ করবে জানি না। যদি বৃষ্টি আসে তাহলে হয়তো তাড়াতাড়ি ফিরে আসতে হবে, গত 2 দিন যেরকম হচ্ছে। তো চলতে থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সকালবেলা, আজকে 27 তারিখ, বেরিয়েছি একটু আশপাশটা ঘোরাঘুরি করতে। যেমনটা সকালে বলছিলাম যে আজকে একটা প্ল্যান আছে, তো সেই প্ল্যানটা আলটিমেটলি মেটেরিয়ালাইজ করতে পারে, যেটা হচ্ছে আমরা আজকে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, শেড অ্যাকোয়ারিয়াম বলে, সেই অ্যাকোয়ারিয়ামটাই যাব। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এই হচ্ছে বেশভূষা। মোটামুটি নিজেদেরকে প্যাক করে নিয়েছি, কারণ আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরের টেম্পারেচার এখন 4, তো কিন্তু হাওয়া দিচ্ছে, যার জন্য রিয়েল ফিলটা আরও কম। তো এখন বেরিয়েছি, যাই। এখন আপাতত এই জায়গাটা একটু হাঁটাচলা করে দেখছি, জায়গাটা দেখে নিয়ে তারপর এখান থেকে একটা ক্যাব ধরে চলে যাবো অ্যাকোয়ারিয়ামে। আমাদের দুটো নাগাদ রিজার্ভেশন আছে অ্যাকোয়ারিয়ামে। তো সেই জন্য এখন বাজে ওই 12:30 মতো।
চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যেমনটা বলছিলাম, আমরা এই আশপাশের নেবারহুডটা একটু হাঁটছি, হাঁটতে হাঁটতে বেশ অনেক কিছু দেখা যায়। মানে অ্যাকচুয়ালি একটুখানি যদি ভালো করে নেবারহুডটাকে হেঁটে এক্সপ্লোর করা যায় তাহলে বেশ অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখা যায়। যেমন এই মুহূর্তে এই বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িটা আমরা হঠাৎ করেই চোখে পড়লো, কিছু জেনে আসিনি এদিকটা কী ব্যাপার, কিন্তু ওই বাড়িটা এত সুন্দর লাগছে, বেশ পুরনো একটা কনস্ট্রাকশন। হঠাৎ করে মনে হলো যে মানে একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপর বুঝলাম এটা একটা শিকাগোর একটা ফেমাস ল্যান্ডমার্ক, এটা কেবল হাউস বলে। 25th ইস্ট এরি স্ট্রিটের ওপর অবস্থিত এই কেবল হাউস তৈরি হয় 1886 সালে। কপ অ্যান্ড ফ্রস্ট বলে দুজন সোশ্যালাইট র্যানসাম আর কেবলের জন্য এই বাড়িটি তৈরি করেন। এই বাড়িটির যে স্ট্রাকচারটা, এটার একটা অন্যরকম নাম আছে, এইটাকে বলে রিচার্ডসনিয়ান রোমানাস্ক। এই রিচার্ডসনিয়ান রোমানাস্ক এই যে স্টাইলটা, এর নামকরণ হয় বিখ্যাত আমেরিকান আর্কিটেক্ট হেনরি হবসন রিচার্ডসনের নামে। 11th আর 12th সেঞ্চুরির সাদার্ন ফ্রেঞ্চ, স্প্যানিশ আর ইটালিয়ান রোমানাস্ক ক্যারেক্টারিস্টিক্সকে মাথায় রেখে এই স্টাইলটা বানানো হয়। এখন এই বাড়িটাতে ড্রিহাউস ক্যাপিটাল ম্যানেজমেন্টের অফিস রয়েছে, তাই অবভিয়াসলি আমরা ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই দেখতে হলো। আর তারপর চলে গেলাম রাস্তাটা ঠিক ক্রস করেই উল্টো দিকে ড্রিহাউস মিউজিয়ামে। এই মিউজিয়ামে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, অনলি ছবি তোলা যায়। তাই জন্য আমরা প্রচুর ছবি তুলেছি, আর সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভেতরটা অসাধারণ আর এটা একটা এক্সপিরিয়েন্স আমার কাছে। 1883 সালে এই ম্যানশনটা বানানো হয় একজন খুব বৈভবশালী ব্যাংকার স্যামুয়েল এম নিকারসনের জন্য, আর সেই সময় এই ম্যানশনটার নাম ছিল স্যামুয়েল এম নিকারসন হাউস। এই বাড়িটা বানাতে 4 বছর লাগে আর খরচা হয় $4,50,000 USD। সেই সময় মানে 1883 অ্যাপ্রক্সিমেটলি, ওই সময়টাতে $4,50,000 USD মানে ভারতীয় টাকায় প্রায় 37 লাখ টাকা। স্যামুয়েল এম নিকারসন ওনার ফ্যামিলি নিয়ে এই বাড়িটাতে 17 বছর মতো থাকেন, 1900 সাল অবধি। কিন্তু তারপর ওনারা এই বাড়িটা বিক্রি করে দেন ফর দ্য মোস্ট অবভিয়াস রিজন, ওনার বয়স হয়ে যাচ্ছিল আর এত বড় বাড়ি মেনটেন করার জন্য যে পরিমাণ খরচা সেটা উনি আর দিতে পারছিলেন না, উনি আর পেরে উঠছিলেন না, তাই এটা উনি বিক্রি করে দেন। এরপর বাড়িটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় হাত বদল হয়। আরেকটা জিনিস হয়েছিল, এই শিকাগোর পলিউশনের জন্য এই বাড়ির যে কালার ছিল সেই কালারটা কমপ্লিটলি নষ্ট হয়ে গিয়ে প্রায় পুড়ে যাওয়ার মতো কালো রং হয়ে যায়। তারপর অনেক খরচা হয় সেই বাড়িটার আসল কালারটাকে রেস্টোর করতে। 2003-তে রিচার্ড এইচ ড্রিহাউস বলে একজন এই বাড়িটা কিনে ওটাকে রেস্টোর করেন এবং এটাকে একটা মিউজিয়ামে ট্রান্সফর্ম করে দেন। তাই ওনার নামেই এখন এই মিউজিয়ামটা ড্রিহাউস মিউজিয়াম বলেই সবাই জানে। যাই হোক, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো 10-15 মিনিটের। এই মিউজিয়ামটার ভেতরে আমরা ঢুকেছিলাম, যেমনটা বলছিলাম যে হাঁটলে কত কিছু এক্সপ্লোর করা যায়, জানতামও না এই জায়গাটার ব্যাপারে। এই জায়গাটা হাঁটতে হাঁটতে আসলাম, তারপর জানতে পারলাম এই মিউজিয়ামটার ব্যাপারে। এটা বেসিক্যালি একটা পুরনো বাড়ি যেটার একটা ইতিহাস আছে, এবং এই ইতিহাসটা কিরম করে এই বাড়িটা নিকারসন বলে একটা ফ্যামিলি ছিল লেট 1880s যাদের বাড়ি ছিল, তাদের হাত থেকে কি করে এটা এখন একটা মিউজিয়ামে পরিণত হয়েছে সেটারই পুরো ব্যাপারটা এর মধ্যে রয়েছে। বাট আনফর্চুনেটলি ভেতরে ভিডিও করা যায়নি, ওরা বারণ করলো। স্টিল ফটোগ্রাফি ওয়াজ অ্যালাউড, তো আমরা অনেক ছবি তুলেছি কিন্তু ভিডিও করতে পারলাম না। আপনাদের সঙ্গে স্টিল ফটোগ্রাফিগুলো এই ব্লগের মাধ্যমেই শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারেন। আর তাছাড়া এটা ডিটেল ডেসক্রিপশন যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন। এখন আমরা অ্যাকোয়ারিয়ামের দিকে যাব, যে এটার জন্য আজকে আমাদের মেইন অ্যাট্রাকশন।
পাস দেখিয়ে ঢুকে পড়েছি শেড অ্যাকুয়ারিয়ামে। আমরা শেড অ্যাকুয়ারিয়ামে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে আপাতত আমাদের যেহেতু সিটি পাস কাটা ছিল, সিটি পাসের জন্য আমরা দুটো করে পেয়েছি কমপ্লিমেন্টারি শোয়ের টিকিটস। তো তার মধ্যে একটা শো 2:40 থেকে এখন শুরু হবে। তো এখন যাচ্ছি সেটাই দেখতে। আর একটা শো আছে 3টে থেকে। বেশ ভিড়, প্রচুর লোক। এখন ফার্স্ট মুভিটা দেখতে যাচ্ছি, শার্কের শো। আমাদের একটা করে এরকম চশমা দিয়েছে, আর এই যেখানে শার্কের শো। এই মুভিটা মনে হয় 3D, আর এরপর পেঙ্গুইনের মুভি আছে, ওটা হবে 4D। এখানে বসে পড়ি। এবার আমাদের সেকেন্ড শোটা স্টার্ট হচ্ছে, পেঙ্গুইন। আমাদের মুভি দেখা হয়ে গেছে, এবার আমরা এসছি মেন অ্যাকুয়ারিয়ামটা দেখতে। খুবই একটা স্মেল রয়েছে এখানে, যেরকম মাছের স্মেল হয় না, সেরকম খুব প্রমিনেন্ট একটা স্মেল। আমি তো নাকে চাপা দিয়ে রেখেছি। বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক। মামা শার্ক ডু 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 ডু, মামা শার্ক ডু 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 ডু, মামা শার্ক ডু 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 ডু। ক্যালিফোর্নিয়া সি লায়ন কোস্টাল ওয়াটার্সে থাকে on the northern Pacific Ocean from British Columbia to Baja California. What do they eat? Squids, salmon, rockfish, cooling fishes. দিকটা যাই, এটা নিচের ফ্লোরে। এখানে বেলুগা ওয়েল, ওই যে বেলগুলো উপরে ছিল সেই বেলটাই এখানেও রয়েছে, কি সি স্টার্স।
দেখি এখানে কি আছে। আরো একটা আসছে, ওগুলো হচ্ছে বেলুগা বেলস। সামনে বাচ্চাটা কি মিষ্টি, ক্ষুদ্র বাচ্চা। এখানে অক্টোপাস আছে। যেগুলো উপরে থাকে কানের কাছে যে ঝুটির মতো, ওগুলো হচ্ছে যারা ল্যান্ডে থাকে। বাবা নাচছে, এখন বাজে প্রায় 3:30। আমাদের লাঞ্চ হয়নি, খিদে পেয়েছে খুব। খাবে পপকর্ন? খাই একটু পপকর্ন। এখানে ডলফিন রয়েছে। It's like, look at this, but you've never seen this before. Come here. Oh, that guy just came up. Kind of interesting. He's surfing. Yeah. Very excited. He's almost surfing. This is the best day ever. Oh, this guy. It's like they're coming up. This is the best day ever. What the heck? No harder. Here, look on the side. Look on the side. Whoa! Anna! Whoa! What's on the bottom? What's on the bottom? Lydia! Lydia! Come, Lydia! Whoa! Look at this! Wow! Look, I found one! He's showing on the show! Hey, Lydia, David, you're blocking. নিচ তলাটা দেখে আমরা উপরে যাচ্ছিলাম, হঠাৎ সিঁড়ির মাঝখানে
এটা হলো ভিউ। নেভি পিয়ারের হুইলটা এখান থেকে দেখা যাচ্ছে। হাওয়া পড়ে যাচ্ছে। এইখানটাতে পৃথিবীর বিভিন্ন জায়গার নদী এবং ওশানে যে সমস্ত জলজ উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় সেগুলোর একটা নিদর্শন দেখানো হয়েছে। আর যেখানে এখানে বড় বড় করে লেখা রয়েছে এশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান রিভার্স, সেখানে আমরা ভাবছিলাম রুই মাছ কাতলা মাছ হয়তো দেখতে পাবো, কিন্তু এ বাবা, আমরা তো পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, ওরা রাখেইনি। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে সারা বিশ্বের ফ্লোরা এবং ফনাটাকে এরা খুব সুন্দরভাবে একটা ছোট মিনিয়েচার ভার্সনে দেখানোর চেষ্টা করেছে, যেটা বাচ্চাদের জন্য সত্যি খুব শিক্ষণীয় একটা ব্যাপার। আর এখানে একটা স্টোর মতো রয়েছে, সেখানে টি শার্টস, ওই সুভেনির শপ টাইপের যেমন হয়। এই মোটামুটি ছিল অ্যাকোয়ারিয়ামটা, ভালোই ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা হোটেলের কাছাকাছি কোথাও গিয়ে লাঞ্চ করব। তারপর ইচ্ছা আছে, আর লাঞ্চ বলা যায় না, প্রায় 4টে বাজে, একটু কিছু খাবো। তারপর একটু মেসিজে যাব। মেসিজে কালকে দেখছিলাম অফার দিচ্ছে অনেক, 50% আপ টু 50% অফ দিচ্ছে অনেক জিনিসে, তাই একটু দেখতে যাব। চলুন মেসিজে গিয়ে দেখা হবে আবার। এখানে আসার পর আজকে প্রথম বোধহয় দেখলাম রোদ, তো এখন এমন সময় রোদটা উঠেছে যখন সূর্য ডোবার সময়, আর ঠান্ডাও সেই মতো পাল্লা দিয়ে বাড়ছে। আজকে ভালো হয়েছে আমরা আমাদের সব থেকে মোটা জ্যাকেটটা পরে এসেছি, এই জন্য ঠান্ডা লাগছে না সেরকম ভাবে, কিন্তু মেঘ কেটে যেতে মানে একটা কোন ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাতটা খোলা তো হাতে বুঝতে পারছি। আমরা চলে এসেছি চিপোটলেতে। এটা একটা মেক্সিকান দোকান। আমরা আজকে রাইসটা নিয়ে আমরা আজকে বাড়িটাও নিয়েছি। একটু এগিয়ে রাখো। এর মধ্যে আছে চিকেন, একটা চিলি সস, ব্ল্যাক বিনস, গুয়াকামোলে, চিজ, হ্যাঁ বাস এই আছে, নিয়ে র্যাপ করা একটা রুটি দিয়ে। চলুন খেয়ে নিই। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে আমরা একটু চিপোটলেতে গেছিলাম লাঞ্চ করতে, মিনি লাঞ্চ। তারপর এই মেসিসে এসেছিলাম, কিছু শপিং করার ছিল, তো সেই সব করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 7টা বাজে এখন আমরা বেরিয়েছি, এই শপিং হয়ে গেছে, এখন উবারের জন্য ওয়েট করছি। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, সামনেই শিকাগো থিয়েটার। তো একদিন যাবো শিকাগো থিয়েটারে, ইচ্ছা আছে একটা থিয়েটার দেখার, এটা মিউজিক্যাল দেখার। তো যেদিনকে যাব তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে মেসিজের ফ্ল্যাগশিপ স্টোর, স্টেট স্ট্রিটের ওপরে। যাই হোক, এখন উবারের জন্য ওয়েট করছি, উবারটা এসে গেলেই উঠে পড়বো। কি ব্যাপক লাগছে, কি সুন্দর লাগছে। এই দেখুন একটা মজার জিনিস দেখেন, মেসিদের সামনে দেয়ালে এই দেখুন চতুর্দিকে স্নোফ্লেক্স, বরফ পড়ছে। একটা ছোট্ট বেবি রেনডিয়ার, ঘড়িটা কেমন ঘুরছে।
আমরা উবারের জন্য ওয়েট করছি, একটা উবার ক্যান্সেল করে দিয়েছে, আর একটা নতুন অ্যালার্ট করেছে, সেটার জন্য ওয়েট করছি। আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করবো। আজকে আর নতুন আর কোনো অ্যাক্টিভিটি থাকবে না, এবার হোটেল ফিরে যাবো, রাত্রে ডিনার করবো, ডিনার করে তারপরে আবার কালকে দেখবো কোথায় কি প্ল্যান করা যায়, তোমাদেরকে দেখাবো। চলো টাটা, গুড নাইট।